হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তোরা খান চলে এলাম বারবিকিউর ভিডিও নিয়ে। তো বারবিকিউ গ্রিলটা কেনার পরে আসলে বারবিকিউ করাই হয়নি। তো আজকে চিন্তা করেছি একটু বারবিকিউ করব। তো মাংসগুলো আমি 3 ধরনের কাবাবের মশলা দিয়ে মেখে নিব। এখানে আমি নিয়েছি বটি কাবাব, 2 প্যাকেট শিক কাবাব আর হচ্ছে চিকেন টিকিয়া। সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে টক দই আর আদা রসুন দিয়ে সুন্দর করে মেখে নিব। আর মাংসের কালারটা একটু সুন্দর হওয়ার জন্য আমি একটু ফুড কালার ইউজ করেছি, যাতে বারবিকিউ করার পরে দেখতে সুন্দর দেখায়। আর এখানে আমি নিয়েছি হচ্ছে লেগ পিস আর হচ্ছে উইংস। তো যেটাকে আমরা রান থান বলি আসলে। তো রানের পিসটা আমি আস্তই রেখেছি আর থানের পিসটাকে আমি 3 টুকরো করে নিয়েছি। সব মাখার পরে একটু তেল দিয়ে নিব। আর এখানে আমি কোনো লবণ দিচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে কাবাবের মশলায় লবণ দেয়াই থাকে। এক্সট্রা লবণ দিলে দেখা যায় যে মাংসটা বেশি সল্টি হয়ে যায়। আর এই মাংসগুলোকে মশলা মাখানোর পরে যদি ওভারনাইট রেখে দেওয়া যায় তাহলে বেশি ভালো হয়। মশলাগুলো একদম মাংসের ভেতরে ঢোকে, তো খেতে বেশি টেস্টি হয়। আর এইদিকে তো খান সাহেব একদম আগুন জ্বালিয়ে দিয়েছে। আর আমার টুনটুনি পাখিটা তো মহা খুশি, কারণ সে বারবিকিউ খুবই পছন্দ করে। আমাদের বাসায় আমরা সবাই বারবিকিউ পছন্দ করি। তো আমাদের মতো আপনাদের কার কার বারবিকিউ পছন্দ অবশ্যই জানাবেন। আর বাংলাদেশে তো বেশিরভাগ সময় দেখা যায় যে শীতের সময় বারবিকিউ করে, বিশেষ করে 31স্টে দেখা যায় সবাই বারবিকিউ করে। তো এই যে মাংস একদম রেডি। আর থানগুলোকে আমি যে 3 টুকরো করেছিলাম সেই ছোট ছোট টুকরোগুলোকে আমি কাঠিতে গেঁথে নিয়েছি। তো আজকে হচ্ছে সামান্য আয়োজন, নিজেরাই খাবো এই জন্য। আর সামনে বন্ধুবান্ধবদের সবাইকে দাওয়াত করব, বারবিকিউ পার্টি করব। তো তখন তো অবশ্যই কি কি বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার টুনটুনি পাখি, সে হচ্ছে তার বাবার সাথে সব কাজে হাত দিবে। তো সেও বারবিকিউ করছে তার বাবার সাথে। চারিদিকে একদম বারবিকিউর ঘ্রাণে ভরে গিয়েছে। আর এই যে বারবিকিউ একদম রেডি হয়ে যাচ্ছে, এখন তো খাওয়ার পালা। তো আমি এর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে ব্রেড আর সালাদ আর একটা বারবিকিউ স্পেশাল সস বানিয়েছি, যেটা কিনা আমরা খুবই পছন্দ করি সবসময় বারবিকিউর সাথে খেতে। এটা আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে কিভাবে সসটা বানাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।